আজকে হবে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। নির্ণায়ক বা ডিটারমিনেন্ট আসলে কি? সাপোজ এ বি সি ডি এটা 2 × 2 ফর্মের ম্যাট্রিক্স। এই দুটো ম্যাট্রিক্সকে নির্ণায়ক আকারে লিখলে এ একটা ম্যাট্রিক্স যদি এইটা হয় তার নির্ণায়ককে এটা অথবা ডেল্টা বা ডেট অফ এ দ্বারা প্রকাশ করা হয়। এই একটা ম্যাট্রিক্স, তার নির্ণায়ককে এটা হচ্ছে মোড অফ এ, মানে কি নির্ণায়ক এ বলে, অথবা গ্রিক অক্ষরে ডেল্টা অথবা ডেট এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা কিভাবে লিখবো? তার ডেট এ সমান এইটা গুণ হবে এ ডি মাইনাস বিসি। এটা হচ্ছে ট্রু কস ট্রু ফর্মের ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়ক। এটা কি হচ্ছে এডি মাইনাস বিসি। এবার 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স এর নির্ণায়ক কীরকম হবে? সাপোজ ম্যাট্রিক্সটা যদি থাকে তার নির্ণায়ক করলে এ বি সি A1 B1 C1 A2 B2 C2। এইটা এখন করবো, আমি জাস্ট প্রথমে বলি এ প্রথম সারির সাপেক্ষে এটাকে বলা হয় সারি, এটা হলো R1, এটা হলো R2, এটা বলা হয় কি R3, এটাকে বলা হয় C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। এটা কলাম 1, কলাম 2, কলাম 3। এখন এই এর সাপেক্ষে ভাঙতে হলে এ যেখানে থাকবে সেই বরাবর সারি স্তম্ভকে বাদ দিব, দিলে যেটা থাকবে সেটাকে বলা হয় তার মাইনর। এর মাইনর হচ্ছে B1 C1 B2 C2 মাইনাস, প্রথমটা প্লাস তারপরটা মাইনাস, মাইনাস বি যেখানে থাকবে এখানে আছে, তাহলে সেই বরাবর সারি স্তম্ভ বাদ দিলে যেটা থাকবে পড়ে সেটা হচ্ছে বি এর মাইনর। কি থাকছে? A1 C1 A2 C2। এবার সি এর মাইনর প্লাস সি এর মাইনর মানে সি থাকবে যেখানে সেই বরাবর সারি স্তম্ভ বাদ দিলে যেটা থাকবে, সাপোজ A1 B1 A2 B2। তাহলে এটা হচ্ছে এই ম্যাট্রিক্সকে প্রথম সারির সাপেক্ষে নির্ণায়কে ভাঙলে কি হয়? আলটিমেটলি এ ইন্টু এই বরাবর গুণ হবে, এই বরাবর গুণ B1 C2 উল্টে গেলে মাইনাস C1 B2 মাইনাস বি ইন্টু A1 C2 মাইনাস C1 A2 প্লাস সি ইন্টু A1 B2 মাইনাস B1 A2। তাহলে এটাই হচ্ছে ম্যাট্রিক্সের 3 × 3 ক্রমের ম্যাট্রিক্সের ভাঙা। তাহলে কী করলাম? প্রথমে আমি 3 × 3 ক্রমের ম্যাট্রিক্সের নির্ণায়ককে ভাঙতে গেলে প্রথম যে সারি সেই সারির সাপেক্ষে প্রথম হচ্ছে এ, তাহলে এ ইন্টু তার মাইনর মানে কি এ যেখানে থাকবে সেই বরাবর সারি স্তম্ভকে বাদ দিলে যেটি পড়ে থাকবে সেটা হচ্ছে তার মাইনর। অনুরূপে বি থাকলে বি যে বরাবর আছে সেই বরাবর সারি স্তম্ভ কমপ্লিট করলে যেটা পড়ে থাকছে A1 C1 A2 C2, সি বাদ দিলে যেটা পড়ে থাকবে এইটা। এবার গুণ হবে কি 2 × 2 ক্রমের ম্যাট্রিক্সের মতো হবে। এটা হচ্ছে 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স এর নির্ণায়ক। এবার মাইনর জিনিসটা যে বললাম, এর মাইনর জিনিসটা কি বলছি শুনো। মাইনর কোফ্যাক্টরগুলো বলছি। মাইনর জিনিসটা কি? মাইনর আসলে কি রকম? সাপোজ একটা ম্যাট্রিক্স এখানে ছিল এ বি সি, নামিয়ে দিলাম A1 B1 C1 A2 B2 C2। এর মাইনর দেখো, মাইনর জিনিসটাকে আমি নাম দিলাম M(1 1), কারণ এটা হচ্ছে প্রথম পদ, তাই জন্য M(1 1)। এর মাইনর কি হবে? এ এর মাইনর কি? এ যেখানে আছে সেই বরাবর সারি স্তম্ভ বাদ দিলে কি হবে? B1 C1 B2 C2। এরকম প্রতিটা পদেরই মাইনর বের করানো যায়। আমি সাপোজ এইটার বের করছি বিটুর মাইনর কি হবে? বিটুর মাইনর কি? এটা হচ্ছে M1, এটা হচ্ছে M(1 1), এটা হচ্ছে M(1 2), এটা হচ্ছে M(1 3)। এরকম এটা যদি থাকে তাহলে এটা কি হবে? M(3 2)। বিটু এর মাইনর অর্থাৎ বিটু এর মাইনর, এটা নাম দিলাম। বিটু এর মাইনর কি হবে? বিটু যেখানে থাকবে
সেই বরাবর সারি স্তম্ভকে বাদ দিতে হবে। B2 যেখানে থাকবে সেই বরাবর সারি স্তম্ভ যদি বাদ যায় তাহলে এইটা বাদ গেল, থাকবে কত AC A1 C1। এইভাবে প্রত্যেকটি পদেরই মাইনর বের করা। তাহলে মাইনর কি? মাইনর হচ্ছে যে পদটির মাইনর হবে সেই পদটিকে অমিট করব, সেই বরাবর সারি স্তম্ভ কমিট করে যেটি থাকবে সেটি তার মাইনর। তার মাইনর কি? যেই বরাবর সারি স্তম্ভ থাকবে সেই বরাবর সারি স্তম্ভকে বাদ দিলে যেটা থাকবে সেটা হলো তার মাইনর। ব্যাস। এবার হচ্ছে কোফ্যাক্টর বা সহগুণনীয়। কোফ্যাক্টর বা সহগুণনীয়, সহগুণনীয়, কোফ্যাক্টর বা সহগুণনীয়। কোফ্যাক্টর বা সহগুণনীয় কি জিনিস? A B C A1 B1 C1 A2 B2 C2। কোফ্যাক্টরের নাম দেব A11, মানে প্রথম পদের কোফ্যাক্টর। তাহলে A এর কোফ্যাক্টর কি হবে? যে বরাবর সারি স্তম্ভ ছিল সেইটা বাদ দিলে যেটা থাকবে B1 C1 B2 C2। একটা কথা বলি, কোনো ম্যাট্রিক্সকে যদি লিখি তার চিহ্ন কীরকম হয় দেখো। কোনো নির্ণায়ককে যদি তার চিহ্ন কি? প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এটা হচ্ছে চিহ্ন। তাহলে চিহ্ন যদি হয় তাহলে এই যে এ আছে, তাহলে এ এর কোফ্যাক্টর A11 এর সহগুণনীয় বা কোফ্যাক্টর কি? এ বরাবর সারি স্তম্ভ যেটা মাইনর, সেই মাইনরটা যে চিহ্ন সম্মিলিত হবে, চিহ্ন কি? এ চিহ্ন কি এখানে? প্লাস। অনুরূপভাবে A12 অর্থাৎ বি এর সহগুণনীয় কি হবে? সহগুণনীয় বি এর সহগুণনীয় কি হবে দেখো, বিটা যেখানে আছে, বিটা এখানে আছে, সেই বরাবর সারি স্তম্ভকে বাদ দিয়ে যেটা সেটা হচ্ছে তার মাইনর। অর্থাৎ কি? বি বরাবর সারি স্তম্ভ বাদ দিলে হচ্ছে মাইনর। A1 C1 এর বরাবর A2 C2। এবার এই যে বি, বি কি চিহ্ন প্রাপ্ত হয়েছে? বি কি চিহ্ন হতো এই জায়গায়? হচ্ছে মাইনাস। তাহলে বি এর সহগুণনীয় হচ্ছে মাইনাস হবে। তাহলে এখানে একটা কনক্লুশন হলো, সহগুণনীয়ক আর মাইনরের মধ্যে কনক্লুশন হলো যে সহগুণনীয়ক সমান যে চিহ্ন সম্মিলিত মাইনর। তাহলে কি হলো? তাহলে এটা বেরোলো। এরকম প্রত্যেকটা পদেরই সহগুণনীয় বলছে। সেখানে কি হবে? মাইনরগুলো যদি চিহ্ন সম্মিলিত হয়, এই যে যেমন যদি A1 বলি তাহলে A1 এর সঙ্গে মাইনরের সঙ্গে A1 এর চিহ্ন হচ্ছে -1, সেটা যদি লেখা যায় তাহলে সেটা হচ্ছে A1 এর মাইনর। A1 এর মাইনর কি হবে? আমি আমার হিসাবে লিখি, A1 এর মাইনরটা দেখাই। A1 এর মাইনর ছিল কোনটা? A1 কে যদি বাদ দেওয়া যায় সারি স্তম্ভ বরাবর, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে A1 এর মাইনর। A1 এর মাইনর হচ্ছে A1 এর মাইনর। মাইনর কি? মাইনর হচ্ছে A1 যেখানে আছে সেই বরাবর সারি স্তম্ভ বাদ দিয়ে দাও, দিলে কি বি সি B2 C2, এটা মাইনর। কোফ্যাক্টরটা কি? তাহলে A1 এর সহগুণনীয় কি হবে? এই মাইনরটা যে চিহ্ন প্রাপ্ত, A1 কি চিহ্ন ছিল? -1, মাইনাস, তাহলে মাইনাস অফ বি সি B2 C2। তাহলে কোফ্যাক্টর আর মাইনরের মধ্যে পার্থক্য কি? তাহলে লেখা যেতে পারে একটা ভালো নোট, এটা বোঝা গেল সমাধান। তাহলে একটা কথা পরিষ্কারভাবে লিখতে পারি আমরা, সহগুণনীয়ক সমান নির্দিষ্ট চিহ্ন সম্বলিত মাইনর। কোনো পদের সহগুণনীয়ক সমান ওই পদের নির্দিষ্ট চিহ্ন সম্বলিত মাইনর। এই কথাটা হচ্ছে সুন্দর কথা। এটা হচ্ছে কোফ্যাক্টর আর মাইনরের মধ্যে সুন্দর রিলেশন। কি? কোনো পদের সহগুণনীয়ক সমান ওই পদের নির্দিষ্ট চিহ্ন সম্বলিত মাইনর। দেখা গেল। এবার হচ্ছে কি সরাস পদ্ধতি নির্ণয়। সরাস পদ্ধতিতে নির্ণয়। এখানে লক্ষ্য রাখা ভালো, সরাস পদ্ধতি নির্ণয় কেবলমাত্র 3x3 ক্রমের ম্যাট্রিক্স এর ক্ষেত্রে প্রযোজ্য।
সরাস পদ্ধতি কেবল মাত্র 3 cos 3 কমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আদারওয়াইজ প্রযোজ্য নয়। যেমন সাপোজ এ বি সি A1 B1 C1 A2 B2 C2 এই একটা নির্ণায়ক ছিল। সরাস পদ্ধতিকে কি করতে হবে? সরাস পদ্ধতির উদ্দেশ্যই এরকম যে A1 A2 B B1 B2 C C1 C2 লেখার পরে অপর যে দুটো স্তম্ভ, প্রথমে যে দুটো স্তম্ভ তাকে আবার ঘুরে লিখব, প্রথমে যে দুটি স্তম্ভ তাকে ঘুরে লিখবো। এটা হচ্ছে সরাস পদ্ধতির নিয়ম। সরাস পদ্ধতি হচ্ছে পুরো ম্যাট্রিক্সটাকে লিখলাম, লেখার পরে প্রথমের যে দুটি স্তম্ভ আছে সেই স্তম্ভ দুটিকে ঘুরে লিখবো। লিখার পরে কি করব? এই ডায়াগোনাল বরাবর গুণ করব, কর্ণ বরাবর গুণ হবে। অতএব এটা যদি নির্ণায়কের মানই হয় তাহলে মানটা সমান হবে এই বরাবর গুণ হচ্ছে A B1 C2 এই বরাবর A B1 C2 প্লাস B C1 A2 B C1 A2 C A1 B2 মাইনাস বিপরীত দিকে গেলে B A1 C2 প্লাস A C1 B2 প্লাস C B1 A2। না বোঝা গেল না কি করলাম? এই কণাকণি হলো যুক্ত এই কণাকণি হলো যুক্ত এই কণাকণি হলো, দিয়ে ডট ডটটা বিপরীত দিকে গেলে মাইনাস হলো। এটাই হচ্ছে সরাস পদ্ধতি নির্ণয়ের নিয়ম। তাহলে আমরা কি জানলাম? যে সরাস পদ্ধতি কেবলমাত্র 3 cos 3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য, আদারওয়াইজ 2 cos 2 কম হলে হবে না, 4 cos 4 অর্ডারে হলেও হবে না। এই হচ্ছে প্রশ্নমালা 2 এর অঙ্কগুলোর জন্য ফর্মুলা। এবার হচ্ছে নির্ণায়কের ধর্ম। নির্ণায়কের ধর্ম বা প্রিন্সিপাল অফ ডিটারমিনেন্ট, প্রিন্সিপাল ধর্ম বা নীতি বা প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট কি? 1 নম্বর স্টেপ, নির্ণায়কের কি ধর্ম ছিল? সাপোজ এ একটা ম্যাট্রিক্স, তার নির্ণায়ক যদি ডেট অফ এ হয়, ওই নির্ণায়কের ট্রান্সপোজ এটি, তার নির্ণায়ক যদি নেওয়া হয় দুজনের মান সমান হয়। তাহলে কি বললাম? যে কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক এবং ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্সের নির্ণায়ক সর্বদা সমান হবে। তাহলে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক সমান ওই ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক। তাহলে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক সমান ওই ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক সর্বদা সমান। এটা একটা প্রপার্টি। এরকম একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। সাপোজ এ বি সি A1 B1 C1 A2 B2 C2 এর যা রেজাল্ট, এর ট্রান্সপোজ মানে কি? সারি, স্তম্ভ স্তম্ভ সারি, অর্থাৎ এটা সমান A1 A2 B B1 B2 C C1 C2। এটা পরিবর্তন করলে এটা হবে এর দুজনের রেজাল্ট অলওয়েজ সমান। ঠিক আছে, এটা 1 নম্বর নীতি বললাম। 2 নম্বর নীতি, কোন নির্ণায়কের A B C A1 B1 C1 A2 B2 C2 কোন নির্ণায়কের পাশাপাশি দুটি সারি বা স্তম্ভ, পাশাপাশি দুটি সারি বা স্তম্ভ যদি স্থান পরিবর্তন করে, মানে এই দুটি সারি পাশাপাশি দুটি সারি বা সংলগ্ন দুটি সারি বা সংলগ্ন দুটি স্তম্ভ যদি স্থান পরিবর্তন করে, তাহলে তাদের নির্ণায়কের মান অপরিবর্তিত হবে, কিন্তু চিহ্ন পরিবর্তিত হবে। সাপোজ এটা এখানে নিচে এসেছে, মানে B B1 B2 হয়ে গেল, A A1 A2 C C1 C2। এটা পাশাপাশি দুটি সারি বা পাশাপাশি দুটি স্তম্ভ যে স্থান পরিবর্তন করে, এখানে স্তম্ভ চেঞ্জ করলাম, তাহলে কি হবে? তার মান একই থাকবে কিন্তু চিহ্ন পরিবর্তিত হবে, মানে প্লাস ছিল মাইনাস হলো। আবার যদি আমি চেঞ্জ করি, এটাকে এটা নিয়ে আসি, তখন মাইনাস ছিল, তাহলে B
B1 B2, আমার ইচ্ছা হলো যে সি কে নিয়ে আসবো এখানে, সি C1 C2 A1 A2, তাহলে এখানেও আবার মাইনাস 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 কি হয়ে যাবে প্লাস। তাহলে কি লিখব, সংলগ্ন বা পাশাপাশি দুটি সারি বা স্তম্ভ স্থান পরিবর্তন বা বিনিময় পরিবর্তন করলে, স্থান পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তিত হয়, কিন্তু নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। তাহলে কি বললাম, যে সংলগ্ন দুটি সারি বা স্তম্ভ স্থান পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তিত হবে, কিন্তু নির্ণায়কের মান, এই যে এর যদি 10 ভ্যালু হয় তাহলে এরও 10 ভ্যালু, মান অপরিবর্তিত থাকবে। তিন নম্বর নীতি বলছে, কোনো নির্ণায়কের যে কোনো দুটো সারি বা যে কোনো দুটি স্তম্ভ, যদি সমান হয় তাহলে তার মান কি হবে, করার দরকার নেই, ভাঙার দরকার নেই। এই যা দেখো এখানে আমি কি করলাম, প্রথম সারি আর তৃতীয় সারি সমান, তাহলে কি লিখব, কোনো নির্ণায়কে যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভ সমান হলে নির্ণায়কের মান 0 হবে। খুব ইম্পর্টেন্ট, ভাইটাল নীতি, কোন নির্ণায়কের যে কোনো দুটো সারি বা যে কোনো স্তম্ভ সমান হলে তার মান 0 হয়। 4 নম্বরে, কোন নির্ণায়ক, সাপোজ এ বি সি, কোনো একটা সারির সঙ্গে কি একটা ধ্রুবক পদ গুণ ছিল, কোনো একটা সারির সঙ্গে, সাপোজ আমি মনে করলাম এখানে দ্বিতীয় নম্বর সারির সঙ্গে একটা ধ্রুবক পদ গুণ আছে, তখন কি হবে, এই কেটা ওই সারি থেকে কমন যাবে, এ বি সি A1 B1 C1 A2 B2 C2। আমি তাহলে লক্ষ্য করলাম কি, যে কোনো একটা সারি বা কোনো একটা স্তম্ভের ক্ষেত্রেও হতো, যদি এটা যদি এরকম হতো, কি হবে A1, কি হবে A2, এটাও সম্ভব, B B1 B2 C C1 C2, তাহলে এখান থেকে এটা কমন যাবে, তাহলে K ইন্টু A1 A2 B B1 B2 C C1 C2। তাহলে কি বললাম, যে কোনো একটা সারি বা স্তম্ভের সঙ্গে যদি কোনো স্কেলার পদ গুণ থাকে, তাহলে সেই স্কেলার পদটি ওই সারি বা স্তম্ভ থেকে গুণ যাবে, তার গুণ হয়ে চলে আসবে। তাহলে কি লিখব, কোনো স্কেলার পদ সারি বা স্তম্ভের সঙ্গে গুণ থাকলে তা নির্ণায়কের সঙ্গে গুণিতক হবে। কোনো স্কেলার পর একটা স্কেলার পদ গুণ হয়ে আছে, এটা নির্ণায়কের সঙ্গে কে গুণিতক হয়ে গেল। এবার এইখানে একটা খুব অনুসিদ্ধান্ত, ইম্পর্টেন্ট একটা অনুসিদ্ধান্ত আছে, নোট, সেটা বলছি। অনুসিদ্ধান্ত আর নোট কি, এ একটি n ক্রস n ক্রমের বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে, তাহলে কে অফ এ তার ডিটারমিনেন্ট সমান কে টু দি পাওয়ার n ডিটারমিনেন্ট এ হয়। উদাহরণ, যদি এ একটা 3 ক্রস 3 ক্রমের ম্যাট্রিক্স, এখানে 3 আছে, তাহলে কে অফ এ তার ডিটারমিনেন্ট সমান কি হবে, কে কিউব অফ ডিটে। যদি এ একটা 2 ক্রস 2 ক্রমের ম্যাট্রিক্স হয়, এটা 2 নম্বর উদাহরণ, তাহলে কে অফ এ সমান কি হবে, কে স্কয়ার এ। এই জায়গাটা দেখো, এইটা 3 থাকলে কে কিউব হবে, 2 থাকলে কে স্কয়ার। এটা শর্ট কোশ্চিন, খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চিন, এটা খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চিন। পাঁচের দাগে হচ্ছে অপারেশন। অপারেশন মানে কি, সাপোজ এ বি সি A1 B1 C1 A2 B2 C2, এটা একটা আছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, সেই ডিটারমিনেন্ট যদি অপারেশন জ্বালাই, অপারেশন মানে কি, অপারেশনটা পাশে লিখতে হবে, R2 - R2 - R1
R3 ড্যাশ সমান হচ্ছে R3 মাইনাস R1। এই জিনিসটা একটু বোঝার আছে কি, একটা সারি ফিক্সড আছে, R2 ড্যাশ মানে নতুন যে সারি পাবো সেখানে কি হচ্ছে এটা থেকে এটা বাদ যাবে, অর্থাৎ A1 মাইনাস এ, B1 মাইনাস বি, C1 মাইনাস সি, A2 মাইনাস এ, B2 মাইনাস বি, C2 মাইনাস সি। কী করলাম বোঝা গেল? যদি তাও করি তাহলে এর মান সমান, মানে নির্ণায়কের মান সমান। তাহলে কি বলছে, কোনো সারির সঙ্গে গুণ যোগ এইটা দিয়ে করেছি, এখানে আমি বিয়োগ করেছি, যদি যোগও করতাম তাহলেও এর মান সমান হতো। একে বলা হয় অপারেশন। এই অপারেশন যখন করব তখন আমরা নির্ণায়কের প্রমাণটা রেখে এগোবো এবং যত সম্ভব পারবো নির্ণায়কের ভিতরে জিরো আনার চেষ্টা করবো। এটা বিয়োগ দেখালাম। যদি একটা ধ্রুবক পদ গুণ করতাম তাহলেও তার ভ্যালু একই থাকতো। যদি আমি দেখা যায় এখানে এইটা ছিল এ বি সি, A1 B1 C1, A2 B2 C2, প্রমাণের সুবিধার্থে আমাকে একটা প্রথম সারির সঙ্গে R2 ড্যাশ সমান করতে হলো R2 মাইনাস কে ইন্টু R1। তাহলে কি হতো, এ বি সি, A1 মাইনাস কে অফ এ, B1 মাইনাস কে অফ বি, C1 মাইনাস কে অফ সি। কী করলাম, এর সঙ্গে কে গুণ করে বিয়োগ করছি, তাহলেও তার মান সমান থাকবে। বোঝা গেল কথা? তাহলে কি বললাম, যে কোনো একটা সারির সঙ্গে যদি ধ্রুবক পদ গুণ করে সেটা থেকে বিয়োগ করি তাহলেও নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে। এটা হচ্ছে অপারেশন। ছ নম্বর ধর্ম কি, যদি নির্ণায়কের সঙ্গে এরকম থাকতে হয় এ প্লাস এল, বি প্লাস এম, সি প্লাস এন, A1 B1 C1, A2 B2 C2, তাহলে এটা কী করতাম, ভেঙে দিতাম A1 A2, B B1 B2, C C1 C2 প্লাস এই যে এল ছিল এল এম এন লিখলাম A1 A2 B1 B2 C1 C2, দুটো একই। এটা একটা সারির ক্ষেত্রে করলাম, যদি স্তম্ভের ক্ষেত্রেও করতাম তাহলেও সেম হতো। এটা স্তম্ভের ক্ষেত্রে যদি করতাম এরকম A1 L, A2 M, A1 M, A2 N, B B1 B2 C C1 C2, তাহলে সেক্ষেত্রেও কী হতো, সেক্ষেত্রে এটা লিখতে পারতাম A1 A2 B B1 B2 C C1 C2 প্লাস L M N B B1 B2 C C1 C2। একই ব্যাপার, এটা ছিল সারির ক্ষেত্রে, এটা হলো কি স্তম্ভের ক্ষেত্রে, দুটো এক্সপ্লিট করলে একই হবে। এইভাবে এই নীতিগুলো আমাদের জানতে হবে, খুব ভালো করে পড়তে হবে।